এই ছেলেটাকে মারতে মারতে এত মার মারেছে, পুরোটা দেহ শুধুমাত্র মেরেছে। পিটাইতে 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 দেহের এমন কোন জায়গা নাই যে পিটাই নাই। তোফাজ্জল উন্মাদ পাগল, এমন ভাবে তাকে আঘাত করা হয়েছে। সে যখন পানি চেয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যান্টিনে নিয়ে গেছে, খাবারের প্লেটে কিছু সামান্য ডাল আর ভাত দিয়া বলতেছে খা, এটাই তোর জীবনের শেষ খানা, খা। এই খাবারটা খাওয়া শেষ হলেই তোর মেরে ফেলবো। মৃত্যুর ভয়ে তোফাজ্জল নামের উন্মাদ সেই ছেলেটা এক দুই লোকমা করে খাবার তুলতেছে আর পাগল পারা হয়ে যাচ্ছে। এদিক ওদিক তাকায়, একটু নিরাপদ আশ্রয় খোঁজার জন্য চেষ্টা করে, কেউ তাকে বাঁচানোর জন্য গেল না। গতকালকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, চোর সন্দেহে কেউ যদি চুরি করে তবুও তাকে হত্যা করা যাবে না। আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী কেউ যদি চুরি করে তার হাতটা কেটে দাও। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে সমস্ত মেধাবী ছাত্র নামের কলঙ্ক, সামান্য মোবাইল চুরির সন্দেহে তোফাজ্জল নামের একজন মানসিক উন্মাদ একটা পাগল ছেলেটাকে কিভাবে পিটায়া নির্যাতন করে পর ভাবে হত্যা করেছে, কথা বলে ঠিক কিনা? আমরা অবাক হয়ে গেলাম, একটা মানুষ হয়ে মানুষকে কিভাবে এমন ভাবে মারতে পারে, এমন ভাবে পিটাইতে পারে। যেই ছেলেটাকে হত্যা করা হয়েছে এই ছেলেটা ছিল মানসিক পাগল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে সমস্ত মেধাবী ছাত্র নামের কলঙ্ক, এরা যদি শিক্ষিত হয়, এরা সমাজের যেই জায়গায় যাবে এদের মতো শিক্ষিত ছাত্ররাই হবে ঘুষখোর, কথা বলে ঠিক এরা। যারা মানুষের প্রতি সামান্য মায়া দয়া দেখাইতে পারে না। মোবাইল চুরির সন্দেহে এই তোফাজ্জল নামের যেই ছেলেটাকে হত্যা করা হয়েছে, যার জীবনের করুণ পরিণতি সড়ক দুর্ঘটনায় অনেক বছর আগে তিনি বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন। গত 23 সালে তার ভাই পুলিশের চাকরি করতো, সে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। ভাই মারা যাওয়ার পরে তাকে দেখভাল করার মতো আর কেউ নাই। সেই মা বাবা মারা গেছে দুর্ঘটনা থেকে একটু পাগল। ভাই মারা যাওয়ার পরে পুরোটাই উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তার কাজিন আছে, তার মামা আছে, তার ভাবি আছে, তারা এই ছেলেটাকে আমরা বেশ কয়েকদিন ধরে চিকিৎসা করতেছিলাম। সে একটু পাগল, কিন্তু পাগল হলেও সে কখনো চুরি করে নাই। আমরা বলেছিলাম চুরি যদি করে ছেলেটাকে থানায় দিয়ে দেন, কিন্তু এরা থানায় না দিয়া ক্রিকেট খেলার স্টেম দিয়া এমন ভাবে পিটাইছে, পিটাইতে 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 পুরো পাটা রক্তাক্ত করে ফেলে দিয়েছে। আমি অবাক হয়ে গেলাম, এই ছেলেটাকে মারতে মারতে এত মার মারেছে, পুরোটা দেহ শুধুমাত্র মেরেছে। পিটাইতে 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 দেহের এমন কোন জায়গা নাই যে পিটাই নাই। তোফাজ্জল উন্মাদ পাগল, এমন ভাবে তাকে আঘাত করা হয়েছে। সে যখন পানি চেয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যান্টিনে নিয়ে গেছে, খাবারের প্লেটে কিছু সামান্য ডাল আর ভাত দিয়া বলতেছে খা, এটাই তোর জীবনের শেষ খানা, খা। এই খাবারটা খাওয়া শেষ হলেই তোর মেরে ফেলবো। মৃত্যুর ভয়ে তোফাজ্জল নামের উন্মাদ সেই ছেলেটা এক দুই লোকমা করে খাবার তুলতেছে আর পাগল পারা হয়ে যাচ্ছে। এদিক ওদিক তাকায়, একটু নিরাপদ আশ্রয় খোঁজার জন্য চেষ্টা করে, কেউ তাকে বাঁচানোর জন্য গেল না। খাবার টেবিলে বসাইয়া ডাল ভর্তা দিয়া ভাত খাওয়াইয়া কেমনে পারলা এই ছেলেটাকে মারতে। এরা তো ডিবি হারুনের চাইতেও খারাপ, কথা বলেন এরা। ডিবি হারুন মানুষকে পিটাইতো, আবার খাবারের ছবি তুইলা ফেসবুকে ছাড়তো, পরে আবার তাদেরকে জ্যান্ত পাওয়া যাইতো। ডিবি হারুনের ভাতের হোটেল থেকে মানুষ জ্যান্ত ফিরে আসতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত মেধাবী ছাত্ররা তোফাজ্জলকে পিটাইয়া ভাত খাওয়াইছে, এদের ভাতের হোটেল থেকে তোফাজ্জল নামের সেই উন্মাদ পাগল ছেলেটা আর জ্যান্ত ফেরত আসে নাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিনে অনেক মানুষকে হত্যা করে। এই হত্যাকাণ্ডের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তোমরা খবরদার মানুষকে হত্যা করো না, কোন নিরপরাধ মানুষকে হত্যা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যদি কেউ একজন নিরপরাধ মানুষকে হত্যা করেছে, সে যেন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর যদি কেউ একজন নিরপরাধ মানুষকে বাঁচিয়ে দেয়, সে যেন তামাম পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। খবরদার একে অপরকে তোমরা হত্যা করো না, আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু। আজকে মানুষকে এমন ভাবে পিটাইয়া হত্যা করেছে, আপনি এই ভিডিও দেখে তামাম পৃথিবীর মানুষ কাঁদছে।
নিজের চোখের পানিটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। মানুষ কিভাবে মিটাই। দুইটা হাতের ভিতরে ক্রিকেটের স্টেম ঢুকা দিয়া, আরে তার উপরে দুইজন দুই পাশ থেকে চড়েছে, হাতের ভিতরে ওই লাঠিটা ঢুকে দিয়া সেই হাতের তালুর উপরে দুই হাত এরকম বেঁধে এর মাঝখান দিয়া সেই স্টেমটা ঢুকে দেওয়ার পরে দুইজন আবার দুই পাশে উঠা মানে দোল খাইতেছে, দোলনার মতো দোল খাইতেছে, এমন ভাবে পিটাইছে ছেলেটা আউ মাউ করে কান্না করতেছে, আহাজারি করতেছে। বাঁচানোর কেউ না, আশেপাশে সব সেলফি তুলতেছে, ভিডিও করতেছে। এরা মানুষ না। তারা এইভাবে পশুর মতো একজন মানুষকে পিটায় মারতে পারে, এরাও মানব রূপী জানোয়ার, এদের বিচার হওয়া দরকার। আব্রাহার ফাহাদকে পিটিয়ে মেরেছিল, তোফাজ্জলকে পিটিয়ে মারলো। এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশে আমরা দেখতে চাই না। তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকটা ছাত্রর মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, সবগুলোকে ফাঁসি দিয়ে মারতে হবে। বেটা মোবাইল চুরির অজুহাতে চোর সন্দেহে এইভাবে গণপিটুনি দিয়ে মানুষ মারবা? তোমরা ছাত্র, তোমরা শিক্ষিত নামের মাস্তান গাধা। কেউ বলতেছে এরা ছাত্রলীগ না কোন লীগ, এগুলো আমরা জানতে চাই না। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ভিডিও ফুটেজ আছে দেখা যারা সত্যি হত্যাকাণ্ডের সাথে জড়িত এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। কেন এই তোফাজ্জলকে এইভাবে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হলো? কেন প্রশাসনের হাতে তুলে দেওয়া হলো না? মোবাইল চুরি করেছে কিনা সন্দেহের বশতে তোমরা হত্যা করবা। এক ছেলেকে আবার ধরার পরে তার মোবাইল হারাইছে, তাকে বলা হলো এইভাবে ক্রিকেটের স্টাম্প দিয়া একটা লোককে কিভাবে পিটাইলা, তোমরা কেমনে পারলা? যে ছেলের মোবাইল হারিয়ে গেছে ও বলতেছে আমি আবেগের বয়স হয়ে এগুলো করেছি। কি বুঝলেন? বলতেছে আমি আবেগের বশবর্তী হয়ে পিটাইছি। চিন্তা করা যায়? আবেগের খেলায়, আবেগের বশবর্তী হয়ে যদি একজনকে এভাবে পিটায় মারে, এদের আবেগ কত খারাপ। চিন্তা করা যায়? কথা বলে দেখা লাগে। আবেগের বশবর্তী হয়ে আপনি একজনকে পিটাইবেন, মোবাইল হারাইছে, সঠিকভাবে লোকটা নিয়েছে কিনা, সিসি ক্যামেরা থাকলে দেখেন, চিন্তা ভাবনা করেন। হ্যাঁ, এইভাবে গণপিটুনি দিয়ে একজন মানুষকে তোমরা বিদায় করবা, আবার সে সত্যিকারী চোর না, চুরি করেছে কিনা সন্দেহ। আরে এইভাবে মানুষকে পিটায়, আবার তারে ডাল ভাত খাওয়াইতেছে, সেই ছবি ফেসবুকে দিয়েছো, সে মরার আগে খাইতে দিয়েছো। তোমরা যে আচরণ করেছো একজন ফাঁসির আসামির সাথেও এরকম খারাপ আচরণ করে না। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা ছাত্ররা আমরা বিচার চাই। এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশে আমরা দেখতে চাই না। আব্রাহামের মতো, তোফাজ্জলের মতো বারবার ইতিহাস বাংলাদেশে তৈরি হোক, এটা আমরা চাই না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কোরআনের ফয়সালা অনুযায়ী যদি বিচার করা হতো, বাংলাদেশে এইভাবে একজনকে পিটাইয়া হত্যা করবে এই দুঃসাহস তার কলিজায় জন্ম হতো না। কথা বলে ঠিক কিনা?